মানুষ যেই কথাই বলুক না কেন, যেই কথাই উচ্চারণ করুক না কেন, তা লিপিবদ্ধ করার জন্যে তার সাথে প্রহরী তার নিকটে রয়েছে। মানে আমরা যেই কথাই বলি না কেন, সম্মানিত লেখক যাদেরকে বলা হয়, সব সময় আমাদের সাথেই থাকে। তাই কোন কথা বললে মানুষ কষ্ট পাবে, কি বললে মানুষের মনোমালিন্য হবে, এই কথাটা বলা কিন্তু খুব ভালোভাবে বোঝা উচিত। একটা মানুষ কথাবার্তা বলা শিখে 1.5-2 বছরে, কিন্তু এই কথাটা কোন জায়গায় কিভাবে প্রয়োগ করতে হবে মানুষের আজীবন লেগে যায়, এটা জানেন? এই জন্য এই বিষয়ে অত্যন্ত সাবধানতার সাথে চলতে হবে, না স্যার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। দেখুন, এই সব মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই বিষয়ে তোমাদের জ্ঞান নেই সেই বিষয়ে তোমরা অনুসন্ধান দ্বারা পরিচালিত হও না, বা অনুমান করে কোনো কথা বলো না। যেই বিষয় আপনার জানা নেই সেই বিষয়ে যদি আপনি কোনো কথা বলেন তাহলে ফেঁসে যাবেন। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই কথাই বলুক না কেন তার সাথে 2 জন সম্মানিত লেখক সর্বদা প্রস্তুত আছে। দেখুন, এই সম্পর্কে সহিহ মুসলিম এবং আবু দাউদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ততটুকুই জরুরি যে কোনো কথা ওই ব্যক্তি শ্রবণ করলো বা শুনলো, সেই কথা বিচার বিশ্লেষণ না করে অন্য মানুষকে বলে বেড়ালো। বুঝেন না আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই দরকার যে একটা মানুষের সম্পর্কে বা যে কোনো বিষয়ে কোনো কথা শুনলেন, কিন্তু সেই কথাটা আপনি যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করলেন না, ওই অপবাদটাই হোক যে কোনো কথা হোক যদি বলে বেড়ান তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক, মানে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন। দেখুন, তো এই জন্যে বলছি যে কথাবার্তা বলার আগে মানুষকে অত্যন্ত সাবধানতার সাথে কথা অবলম্বন করতে হবে। যে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার তরফ হতে কোনো হাদিস বর্ণনা করে অথচ সেই হাদিস আমি বর্ণনা করিনি, ওই কথা যদি কোনো একজন মানুষ তার নামে চালিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলেননি সেই কথা কোনো হুজুর হোক, একজন সাধারণ মানুষ হোক, যদি বলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। কেন? আমার উপর মিথ্যারোপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তো বলেননি, যখন আপনি বলবেন বড় মিথ্যাবাদী হয়ে গেলেন। এই জন্য কথাবার্তা বলার সময় অত্যন্ত সাবধান হতে হবে, সে যেই হোক, আমি হই, আপনি হন, আমজনতা হোক, যে কোনো ব্যক্তি। দেখুন, এই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি আমি অতি মহাপাপের কথা বলে দেব না? বলছে, তোমাদেরকে কি জানিয়ে দেব না যে অতি মহাপাপ কি? তখন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন। তখন বলছে, 1 নাম্বার পাপ হলো শিরক করা, মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া, এবং 3 নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার বলছিলেন যে সাহাবায়ে কেরাম বলছেন, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মানে চুপ থাকবেন না। আমরা ভাবছিলাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ থাকতো, মানে মিথ্যাটা এত ভয়ানক বিষয়, যে কোনো কথা বললে দেখতো যে তার শুলিও হবে না, ফাঁসিও হবে না, হর হামেশা মিথ্যা কথা বলতো, যার কারণে এদের চেহারাটা বিটখুটে একদম অন্ধকারের মতো হয়ে যাবে। এই জন্যে কথা বলার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, তাছাড়া অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এর পরবর্তীতে আসেন, সাবধানতার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমরা মুসলিম সমাজের মধ্যে সবচাইতে বড় অবহেলার মধ্যে আছে, এর মধ্যে 1 নম্বর অভাবীকে দান করা। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সকলেই জানেন, সিয়াম রাখি, হজে যাই, কিন্তু আমরা এতটুকু ভাবি না যে আমার বাড়ির পাশে একজন অভাবী না খেয়ে আছে। থাকে না? থাকে না? মানুষ থাকে। একটা মানুষ অভাবগ্রস্ত হয়ে আছে, তার কোনো পোশাক নেই, খাদ্য পায় না, এই ব্যক্তিকে আমরা কখনো দান করি না। দেখবেন যে অন্তত আত্মীয় স্বজন, তারপর বাইরে দেখুন এই কাজটা সবচেয়ে বেশি করে না, এই লোকেরা সর্বপ্রথম আগে ধরা হবে। কেন জানেন? আমাদের মন মানসিকতা এতটাই ছোট, এটা কিন্তু ধর্মের কাজ। আপনি মানুষকে খাবার দেবেন, অভাবীকে খাদ্য দান করবেন, এটা কোথায় পেয়েছেন?
ধর্ম থেকে পেয়েছেন, অথচ দেখা যায় যে তাদেরকে আমরা খাদ্য দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জাহান্নামের আগুন হতে বাঁচো এক টুকরা খেজুর দান করে হলেও। সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল ইবাদতের জগতে যে কোনো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, সেটা হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তোমরা কোনো মানুষকে দান করো প্রকাশ্যে, সেটা হলো উত্তম, আর যদি গোপনে দান করো তাহলে সেটা কতই না আরও উত্তম। মানে প্রকাশ্যে দান করাও যায়, গোপনে দান করাও যায়, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই দানগুলো আমরা করি না। দেখবেন সত্যি আমরা এতটাই বখিল, এই বিষয়ে জানি না। হ্যাঁ, মসজিদে দান করেন আমি বলছি না, আপনি জানেন যে মসজিদে দান করার চাইতেও যদি আপনার আপন ভাই থাকে, ছোট চাচা থাকে, ভাস্তি থাকে, পাড়াপড়শি অন্য কেউ থাকে, সে যদি ধার্মিক হয়, কেন ও তো মুসলিম, ওর জন্য সালাত ফরজ অনেকেই থাকে কি জানেন, নিজেও স্বভাব এতটাই খারাপ করে নিজের কানে অভাব হয়। দেখবেন ওর সংসার চলে না, মাদকের মধ্যে ব্যস্ত। দেখবেন যে ওর সংসার চলে না, যত বদমাইশি কাজে তার মধ্যে ব্যস্ত, অথচ সালাদের কাছে নেই। ওই লোকের অভাব তো দূর হবে না। তাই বলছে সে যদি ধার্মিক অবস্থায় প্রাপ্ত হয় তাহলে তুমি সাহায্য প্রদান করো। আপনাকে আল্লাহ এমনিতে পাবেন, আল্লাহর এই কাজগুলো করতে হবে, তাছাড়া আল্লাহকে আপনি পাবেন না। অথচ আমরা এই বিষয় অত্যন্ত খারাপ বলছি না, আমরা এতটাই বকিল এর বিষয়ে নাই। আপনি মসজিদে দান করার চাইতে যদি সেই অভাবীকে দান করেন, সেটাই হলো উত্তম দান। জানেন, একজন মানুষের 10 টাকা আছে, 10 টাকার মধ্যে 5 টাকা যদি দেয়, এই দানটা বেশি উত্তম হবে না? যার 10 লাখ টাকা আছে সে যদি 10,000 দেয়, তারটা উত্তম হবে বলেন তো? যার 10 টাকা আছে সে যদি 5 টাকা দেয়, তার দানটাই উত্তম। কেন? তার যে সামর্থ্য ছিল সে অর্ধেকটাই দিয়ে দিয়েছে, আর তার সামর্থ্য ছিল 10 লক্ষ, সে 10,000 দিয়েছে, তার চাইতে সেটাই উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দানে যখন যাবেন তখন বলছেন যে কার কতটা দান আছে নিয়ে আসো। সকলেই জানেন হাদিসটা, সকলেই নিয়ে আসছেন। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি কতটুকু নিয়ে এসছো? বলছি ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখে গেছি, অর্ধেক নিয়ে এসেছি। তারপর উসমান ইবনে আফফানকে বলছেন, তখন বলছেন 3 ভাগের মধ্যে 2 ভাগ নিয়ে এসে 1 ভাগ রেখে গেছি। সবাইকে জিজ্ঞাসা করছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি কতটুকু নিয়ে এসেছো? তখন বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম আমার বাড়িতে এক আল্লাহ রাসূল ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। তখন বলছে এই জন্যই হলো তুমি সর্বোত্তম দানকারী। তাই বলছি মানুষকে এই ক্ষেত্রে খুব সবচেয়ে খারাপ জিনিস জানেন, মানুষের এই বিষয়গুলো জানেন না, আর মানুষকে সর্বদা বিভিন্ন রকম অপবাদ দেওয়া খুব খারাপ কাজ।